ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত 53 জন ফিলিস্তিনি। একই সঙ্গে গাজা সিটির বাসিন্দাদের শহর ছাড়ার জন্য সে সুযোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তাদের ভাষ্য, যারা গাজা সিটিতে থেকে যাবেন তাদের সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। ৩ অক্টোবর আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে গাজা ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে বহু আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার এলাকায় বোমা বর্ষণ চালানো হয়। এতে গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্পষ্টভাবে বলেন, গাজা সিটিতে অবস্থানরত সবাইকে সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। তিনি জানান, শহর ছাড়তে অস্বীকৃতি জানালে ইসরায়েল সামরিক শক্তির সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করবে। গাজা সিটির আল রাশিদ সড়কে ইসরায়েলি সেনারা বাসিন্দাদের শহর ত্যাগে বাধ্য করার চেষ্টা করে। তবে যাত্রাপথেই দক্ষিণগামী মানুষজন ড্রোন ও ট্যাঙ্ক হামলার মুখে পড়েছে। ফলে শহর ছাড়ার চেয়ে থেকে যাওয়াকেই অনেকে তুলনামূলক নিরাপদ মনে করছেন। দেশ সুপার।